ওবা তুমি পারতাই না কেন? হিরো আলমের মতো বেটায় গান গাইলায় আর তুমিও তো স্মার্ট হইয়া পারতাই না কেন? কিতা কইলে হিরো আলম ও 420 কথা তুই আমারে শুনাই রে। আচ্ছা খসাই কোন কারণে আইলে এই লকডাউনের মাঝে? দরকার তো ভাই আগে একটা আছিল লোকটাও। আগে যে একটা আছিল, আগে কোনটা আছিল? ও ভাই ভুলি গেলাইনি, কইছিলাম যে গান একটা লেখছিলাম ওগু গাইয়া দিতাই। ও তাইলে ই বুত তোর মাথাটা কি এখন পর্যন্ত গেছে না নাইনি? বহুত খোকে নেবা, এটা আমার প্রতিভা। আমি একটা গান লিখলাম, আপনি ভাই হিসাবে আমি এটা তো গাইয়া দিতে পারবো। ওটা গান আমি গাইয়া দিতাম, গানের আগাও নাই, গুড়িও নাই, মাথাও নাই। এ তুমি আমার গান শুনছনি? হইলে যে আগাও নাই, গুড়িও নাই, মাথাও নাই। আচ্ছা গানটা একটু শুনা চাই দেখি কিস্তে কিতা খামাই করি আনলে। বাইয়ে যে মনে মারলে ইয়ার কি মানলাই, শুনাইতাম কিতা। ও দেখো গান নিজে শুনাইলাম। তুমি আমার জান, তুমি আমার প্রাণ, তোমারে না দেখলে রাত্রে ঘুম আসে না। আরো আছে বাদের লাইন, যদি আপনারে শুনাই আপনি ফিটুই যাবা। এটা আমার প্রতিভা। একটা কথা আমারে খসাই যে তোমরা গানের জগৎটারে কিতা মনে করছো? হ্যাঁ, ওটা কোনো গান হইতে পারে। গান সম্পর্কে তোর ধারণাও কতটুক, তোর বয়সও বা কতটুক হইছে যে তুই গান লেখতে। গান তুমি লেখতাই না, এখান তোমার কেউ না করেন না। গান তুমি লেখতাই, লেখো, বয়স গোনাইয়া লেখো, অসুবিধা নাই। কিন্তু বয়স গোনাইও যদি তুমি লেখো না, গান কিভাবে লিখতে হয়, গান মানুষের কি আনন্দ দেয়, কোন কথা কইলে পরে সমাজের উন্নতি হইব, কোন কথা কইলে পরে, কোন গান গাইলে পরে সমাজের বালা হইব, দেশের বালা হইব, দেশটারে তুমি প্রেজেন্টেশন করতে পারবাই। এই জিনিসগুলা যদি না লেখালেখি হয়, ওটা কোনো গান হইল? আচ্ছা রে বাবাই, এটা বাদ দেও কা। তুমি না ওই গাইয়া আমার ওটারে মায় মশলা লাগাইয়া সুন্দর করে দেও। হন আগের কিস্তে একটা লই আইসলে ওই আবুল তাবুল মাইতা গেছস, কিচ্ছু কইছি না। ই কিস্তে ও আমার যা যন্ত্রণা দিরি আর কি, তুই আমার ইটা ভালো লাগে না রে ভাই। গত কিস্ত তোর আমি না হইয়া দিস্তি, আর এখনও তোরে না হইয়া দিরাম। আমার দ্বারা সম্ভব নাই রে ভাই, ইটা গান আমি গাইতাম, আমি ইটা পারতাম না। ওবা তুমি পারতাই না কেন? হিরো আলমের মতো বেটায় গান গাইলায় আর তুমিও তো স্মার্ট হইয়া পারতাই না কেন? কিতা কইলে হিরো আলম ও 420 কথা তুই আমারে শুনাই রে। যদি হিরো আলমে ফারে তে দয়া করে তুমি লন্ডন থেকে বাংলাদেশও যাও, আর গিয়া তারে দেওয়াইয়া তোমার ও ঘুম আসে না, তোমার কথা মনে হইলে তোমার গান তুমি গিয়া গাবাও। ওবা তুমি তারে 420 খৌকিলা, তার গানের মাঝে ভিউ দেখছো নি? লক্ষ লক্ষ ভিউ। লক্ষ লক্ষ ভিউ। এটা ভিউ কিতা সলিড কোনো ভিউ আছে নি মনত করস? এটা তো মানুষের বিনোদনের লাগে, আনন্দ নিবার লাগে মানুষ এগুলা ভিউ করে। তুই যে কোনানো মাত্রে আর কিতা মাত্রে আমি নিজেও তো বুঝলাম না রে শামসু। বুঝতাই না কেন বাবাই? নতুন গান মনে হয় তুমি দেখছো না? বেবি কাম 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 টু মি, বেবি কাম 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 টু মি। ও কাম কাম টু মি দেখি দেখিও। আজকে তোমরা গুগলের মাঝে যদি সার্চ মারো যে বাংলাদেশি ফিল্ম অ্যাক্টর, আগে হিরো আলমের ছবি আয়, আগে হিরো আলম আয়। এখানে আগে তো সালমান শাহ নামাইবার কথা আছিল, সালমান শাহ তো আছিল, বা এখন কো সাকিব খানে কাম করে ফিল্ম ইন্ডাস্ট্রি লইয়া, হে আইতো আছিল। আচ্ছা তোরে একটা কথা জিকাই ভাই, তুই যে কইরে নানি হিরো আলমে ফারে, তুমি কেনে হারতায় না ওখান হখান? একটা জিনিস তুই পরিষ্কার বাসায় আমার একো, এ কোন জিনিসটা ফারলো, আর ফারতে গেলে কি কি দরকার লাগে, একজন অ্যাক্টর হইতে গেলে, একজন গায়ক হইতে গেলে তার মাঝে কি কি থাকলে একজন অ্যাক্টর বা একজন গায়ক হইতে পারবো, একটু খসাই। এটা তো হকলেও জানে বাবাই, একজন অ্যাক্টর হইতে হইলে তার শিক্ষাগত যোগ্যতা লাগে, একজন সিঙ্গার হইলে তার কণ্ঠ থাকতে হইব, আর একজন বালা অভিনেতা হইতে হইলে বালা শিক্ষাগত যোগ্যতা থাকতে হইব। তো আপনি জানুন বা একজন অ্যাক্টর হইতে গেলে খালি শিক্ষাগত যোগ্যতা নাই, তার স্মার্ট থাকতে হইব, সুন্দর থাকতে হইব, ভালো থাকতে হইব। হে একটা দেশরে, একটা জাতিরে বিভিন্ন জায়গার মাঝে গিয়ে প্রেজেন্টেশন করব। একজন শিল্পী ঠিক এমনিভাবে মানে একটা সমাজরে বিভিন্ন দেশে গেছে তার তুল্যা মানে ধরে তার কণ্ঠের মাধ্যমে, তার অভিনয়ের মাধ্যমে, একজন লেখক তার লেখার মাধ্যমে এইভাবে একটা জাতির গেছে মানে একটা দেশের তুল্যা ধরে। আর তুই আইসস তার সাফাই গাইতে, ও হিরো আলম 420 সাফাই গাইতে নাইনি? সাফাই নাই রে বাবাই, আমি আইসলাম আমার গানটা লইয়া। তুই তোর লাগি আইসলে, আইয়া হিরো আলম রে ফলো করলে।
হিরো আলমরে যদি ফলো করস তে তুই জিরো আলম হইবে। এই যুগও এরকম এটা করুন না। তুই যদি লেখতেই হয় আর গান গাওয়াইতেই হয় বা গানও যদি তোর লেখা লাগে, একটা জিনিস করবে, প্রয়োজন পরে বিভিন্ন এলাকা বিভিন্ন দেশ তুই ভ্রমণ করবে। আমরা নব্য কইসন ভ্রমণ করলে জ্ঞান বাড়ে, বই পড়বে, কিতাব পড়বে, কোরআন জানবে, হাদিস জানবে, নামাজ কালাম পড়বে, বুঝছস নি কিতা কইছি? তখনই গিয়া যখন তোর জ্ঞান বাড়বো আর সামাজিকতা তোর ভিতরে হামাইব, বা গান লেখার ক্ষেত্রে মুর্শিদি গান, বাটিয়ালি গান, বিচ্ছেদি গান, আমার দেশের গান, এগুলা তুমি লেখতে পারবাই, বুঝছস নি? একটার জোড়া আর একটা দেওয়া লাগতো নাই, সুন্দর লিখতে পারবে। তো তখন তোর যে কোনো শিল্পী গিয়া তোর লেখা দেখিয়া যে কোনো শিল্পী গাইব। আর এখনকো যদি তুই লেখবার আগে যদি হিরো আলমরে ফলো করো তো জিরো আলম হইয়া বই থাকবে, তুই গান বুঝোস না খানে। আচ্ছা রে ভাই, বাদ দেও কাজকে, বুঝছস তো? আমি বুঝছি সবটা। আচ্ছা, আর একদিন আইস, অসুবিধা না ভাই, সুন্দর কইরা দিমুনে, ইয়োকে ঠিক কইরা দিমুনে। প্রয়োজন পরে আমি গাই না, বড় বড় শিল্পী দেওয়া গাওয়াইনি। ওকে, আজকে আমি গাই কি? ওকে, থ্যাংক ইউ। সালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ভালো থাক।